নমস্কার বন্ধুরা, ঝুম্পার রোজ যাত্রা আবার অনেক দিন পরে, অনেক দিন বলতে প্রায় কয়েক মাস পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে সকাল 8:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি উঠেছি হচ্ছে 6:30 উঠে আমি করেছি, আমার ঘর বারান্দা ঝাড় দিয়েছি, দিয়ে বাসি জামা কাপড় ছেড়েছি, গোপালকে দিয়েছি, গোপালকে সকালে যে জল মিষ্টিটা দিই সেটা দিয়েছি, দিয়ে এখন রান্নাঘরে ঢুকেছি। এই যে রান্না করতে এখন বসিয়েছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট। ওই যে বোনের ছেলেটা এখন বেরোবে, বোনের ছেলেটা আবার মানে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি বা কী করেছি সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব। এই মুহূর্তে কিছু বলছি না, পরে বলবো। অনেক কিছু হয়ে গেছে। বোনের ছেলেটা আজ দীর্ঘ 1 বছর হতে চায় না আমার কাছে থাকে। ও এখন অফিসে বেরোবে বলে ওর জন্য ব্রেকফাস্ট করেছি। আর ও খুব একটা সকালে খেয়ে বেরোনোর সময় খুব একটা কিছু খেয়ে বেরোতে চায় না, সেই জন্য একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করেছি, ওই দিয়ে ও খেয়ে বেরিয়ে চলে যাবে ভাত দিয়ে। আজকে নিরামিষ তো, আজকে নীলষষ্ঠী, সেই জন্য ওই দিয়ে খেয়ে ও বেরিয়ে চলে যাবে। তারপরে আমি আমার রান্না করব। মেয়েকে দেবো, মেয়ে এখনো ঘুমাচ্ছে, চলো দেখবে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তারপর ও বাথরুমে গেছে, তো বোনের ছেলে বেরোলে তারপরে মেয়েকে ডাকবো। এই যে সোনুর ভাত মাখছি, এখন সোনুকে খেতে দেবো। সোনুকে খেতে টেতে দিয়ে তারপরে মেয়েকে তুলবো। ঠাকুর প্রণাম করে চলে আয়, লাইটটা জ্বালাতে হবে। উঠে পড়ো, সোনু দাদার হয়ে গেছে। তো টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি। যে সোনুর টিফিন গোছানো হয়ে গেছে, পাউরুটি সেঁকে দিয়েছি আর হচ্ছে আলুর দম। পুরোটা ভাত খেয়েছিস বাবা? ওইটাও রেখে দিয়েছিস? এইটুকু যদি না খাস তাহলে কি করে হবে বলতো? এই যে চেনটাও আটকে নেবে। এনে টেবিলের উপর রেখে দিলাম টিফিনটা, চেনটা আটকে নিস। হ্যাঁ, ব্যাগে পয়সা দিয়ে দিয়েছি। এই যে ভাত দিলাম, তাও এইভাবে চাঁদ ব্যাগ করে খেলো, এইভাবে খেয়ে রেখে দিল। এই আমাদের চা বসিয়ে দিয়েছি, এরপর আমি আর মেয়ে চা খাবো। সবাই ওই আলুর দম, কালকে কষা কষা করে আলুর দম করেছিলাম, সে আলুর দমটা এত শুকনো হয়ে গেছিলো, আজকে একটু জল দিয়ে সেটাকে আবার গরম করলাম। ওই যে কড়াইতে ওইটাই গরম করছিলাম। সবাই আজকে সকালে এই টিফিনই খাবে। এই যে সোনু বেরিয়ে গেছে, এখন আমি আর মেয়ে চা নিয়ে বসলাম। যে সামনে বিস্কুট, আমি বিস্কুট খাবো কিন্তু মেয়ে একটু আমন্ড দিয়ে চা খায়। চলো চাটা খেয়ে তারপরে ঘর দোরগুলো গোছাবো। এই যে ঘরের এই অবস্থা। এই যে আমার ঘর দোর সমস্ত গোছানো কমপ্লিট। মেয়ের অফিসে বসে গেছে। আমি এখন চলে যাব হচ্ছে রান্নার দিকে, রান্নার ঘরে চলে যাবো আমি। আমার বোনের ছেলে অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন অফিসে পৌঁছেও গেছে বোধহয়।
সমস্ত ঘরটার কমপ্লিট। চলো এবার রান্নাঘরের দিকে যাই। যেগুলো আজকে ইয়ে করেছি ওগুলো কাজ ভেজাবো, মেশিনে ঢোকাবো। চলো রান্না বান্না করে আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই যে রান্নাঘরে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা ডাল বসিয়েছি, ডালটা সেদ্ধও হয়ে গেছে। এই যে পনির করছি, পনিরটা ভেজে রেখে দিয়েছি। টমেটো যে মশলাটা করে নিয়েছি, এই যে এখানে আলুটা ভাজছি। হলুদ দিয়েছি কিন্তু লবণটা দিইনি, লবণটা দেবো। লবণ আর হলুদ দিয়ে আগে আলুটাকে ভেজবো। ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা। চলো আজকে বেশি কিছু করবো না, আজকে পনির, ডাল আর ডালের সাথে একটু পাঁপড় ভেজে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আজকে নিরামিষ, আমাদের কালকে নিরামিষ, আমাদের কালকে পাচন রান্না আছে। এভাবে বিশাল আয়োজন। চলো রান্না বান্না করে আবার পরে তোমাদের দেখাবো। আমার ওদিকে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। এটাকে অ্যামাজন থেকে একটা বিছনার চাদর পয়লা বৈশাখের জন্য একটা ঘর গোছাবো বলে, ঘরকে সাজাবো বলে একটা দিয়েছি, সেটা এসছে, সেটাই দেখছিলাম। বেশ ভালো মিষ্টি কালারটা হয়েছে। দুটো পিলো কভার আছে, ওপরে দুটো হচ্ছে পিলো কভার আর তলারটা হচ্ছে বিছনা চাদর। কালকে পাতবো, আজকে আর ইয়ে করবো না। কালকে পুরো বিছনা এই পুরোনোটা তুলে ওইটাকে ইয়ে করবো। চলো এবার রান্নাঘরের দিকে চলো। দেখো বাসন টাসন সব মাজা কমপ্লিট, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। রান্না কি কি করেছি একটু তোমাদের দেখিয়ে দিই। পাঁপড়টা এখন ভাজিনি, পাঁপড়টা পুরো খাওয়ার সময় গরম গরম ভাজবো। দেখো করেছি হচ্ছে পনিরের তরকারি আর ডালটা করেছি, এর মধ্যে পাঁপড়টা ভেজে দেবো, ব্যাস। এই হচ্ছে ইয়ে। আর ওদিকে মেশিনে জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, এগুলোর মেশিনটা এখন চালিয়ে দেবো। হেজি হেজি লাগছে, এবার পরিষ্কার আসছে। মেশিনটা চালাবো। চলো এই কাজগুলো করে নিই, আমার বাসনগুলো গোছাবো, গুছিয়ে ওগুলো করে আমি চান করতে চলে যাবো, এসে পুজো করবো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। কিছু কথা বলে আমি আমার আজকের এই ভিডিওটাকে আমি শেষ করে দেবো। আমি আর বেশি বড় করতে চাই না, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো, আর বেশি বড় দিলে কেউ দেখবেও না। চলো কিছু কথা বলি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্কে আমি কথা বলবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকাল ইয়েতে যা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় যা তৈরি হচ্ছে, সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাজার এখন চলছে, যা বলবো। যারাই হচ্ছে এখানে ব্লগ ভিডিও কেউ দেখেও না, এও করে না। আর কন্ট্রোভার্সি আমি অন্তত করতে পারবো না, কারণ আমার ফ্যামিলিতে মেনে নেবে না। আর আমাকে যে কন্ট্রোভার্সি করতে হলে ফ্যামিলির মধ্যে থেকেই তো করতে হবে। সবাইকে তো সব কিছু সবাই মানে না, আমার ফ্যামিলি ওটাকে মানবে না, কিন্তু আমি পারবো না। কিন্তু সবাই যে বেযুক্তি কথা বলে তা না, কিন্তু যুক্তিসঙ্গত কথাও অনেক আছে। অনেকে যুক্তিসঙ্গত, কন্ট্রোভার্সির মধ্যে অনেক যুক্তিসঙ্গত কথা আছে। আমি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করব যাদের কথার মধ্যে অনেক যুক্তি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে সুতপা। যে যতই বলুক না কেন, সুতপার আজ এক পেশে হয়ে গেছে, কেন ও এক ঘরে হয়ে গেছে বলতে পারো, কিন্তু ওর কথা যুক্তি আছে বলে আজ যে সত্যি কথা বলে তার এই ইয়েতে পৃথিবীতে কোনো ইয়ে নেই। আমি এটা আমার জীবন দিয়ে আমি জানি, সুতপার কথার মধ্যে অনেক যুক্তি আছে। আর অনেকের মানে এখানে খারাপ কিছু হয়ে যেতে পারে সুতপার কথার মাধ্যম দিয়ে, সেই জন্য অনেকে সুতপাকে সরিয়ে দেওয়ার জন্য অনেকে ইয়ে করছে। আর আছে হচ্ছে আরেক আছে হচ্ছে রুনাকে দেখেছি, রুনার কথার মধ্যে অনেক যুক্তি আছে। আমি এই কটা কন্ট্রোভার্সি আরও আছে, ঠিক মনে করতে পারছি না এখন। মোটামুটি আমি এই দুজনের কথাই মনে করলাম, এই দুজনের কথা। আর কিছু কিছু বয়স্ক মানুষ আছে, তাদের বাড়িতে তাদের সম্পর্কে তুমি কিছু বলতে চাও, তখন তারা রেড়ে করে উঠবে, কিন্তু তারা সবাইকে বলে বেরোবে। মানে তারাই হচ্ছে জগৎ থেকে কিনে রেখে দিয়েছে, তারা সবাইকে বলার রাইট আছে, সবাইকে বলতে পারবে। কিন্তু অন্য কেউ বলতে আসুক তাদের বাড়ির সম্পর্কে, তখন তারা
আমার বাড়ির এই, কিন্তু ও এই যে টিনাকে যে দুটো বয়স্ক মহিলা আছে, এক হচ্ছে কিসের বাসা আমি জানি না, ওই বাসা আমি উচ্চারণ করতেও জানি, আরেকটা টুকিটাকি, এরা যে কথাগুলো বলে তাদের টিনা তো তাদের মেয়ের বয়সী, তো তার মেয়েকে যদি কেউ কিছু বলে তার গায়ে লাগবে। টিনা তো কোনো উত্তরে কিচ্ছু করে না, তাদের লজ্জা করে না, টিনাকে দেখে তাদের শিখতে পারে না যে ও তো আমাদের সম্পর্কে কিছু বলছে না, আমরা তো ওর থেকে বয়সে অনেক বড়। একসাথে থাকতে গেলে সংসারে যদি কেউ কিছু বলে, হ্যাঁ কিছু মানিয়ে না, তুমি তো বড়, ও ছোট বলেছে ছেড়ে দাও, তুমি তো বড়, তুমি একটু মানিয়ে নাও, ছোটটা একটু ওইরকম বলেই থাকে। কিন্তু এখানে দেখছি যে বড়রাই হচ্ছে ইয়ে করছে। টিনা আমাদের মতো মানুষ হলে আমরা সহ্য করতে পারতাম না টিনাকে নিজে যেসব কথাগুলো বলেছে, কিন্তু এগুলো হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইয়ে। চলো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা যদি ভালো লেগে থাকে তবে তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ। তোমরা আমার পাশে থেকো। আবার আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।